যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী। আমরা প্রস্তাব করেছি যে বর্তমানে সাংবিধানিক যে ধারাগুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রস্তাব অনুসারে এই মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনী আনা যায়, বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি। মূলনীতির পরে আসে মৌলিক অধিকারের বিষয়টি। ওনারা মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে আলাদা একটা চ্যাপ্টার সংযুক্ত করার জন্য প্রস্তাব করেছেন, যেটা আসলে অনেকটা আমরা মনে করি যে অভিজ্ঞতা না থাকার কারণে, হয়তো যাদের পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো এটা অভিমত আসতে পারে, ওনাকে দিয়ে থাকতে পারেন। কারণ হচ্ছে রাষ্ট্রের যেটা মৌলিক অধিকার জনগণের, সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে, নিশ্চয়তা বিধান করতে হবে রাষ্ট্রকে। সেই জন্য মৌলিক অধিকারের বাস্তব সিভিল এবং পলিটিক্যাল রাইটগুলো সীমিত। এরপরে আছে সোশ্যাল, কালচারাল এবং ইকোনমিক রাইটগুলো, সেগুলো রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে গুড গভর্নেন্সের উপরে সবসময় ছেড়ে দিতে হয়, রাষ্ট্রের গভর্নেন্সের উপরে ছেড়ে দিতে হয়। সেই জায়গায় ওনারা জিনিসটা একটু মিলিয়ে ফেলেছেন, অ্যামালগামেট করে ফেলেছেন। সেটা আমরা আশা করি তাদেরকে বোঝাতে সক্ষম হব। এরপরে আসে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তারপরে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন সহ। তো এখানে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ওনারা যে সমস্ত প্রস্তাব নিয়ে এসছেন এবং যেগুলো কমিশনের কথা বলেছেন, স্পেশালি দি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিষ্ট, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের 31 দফাতে দিয়েছি, সেটা সবাই গ্রহণ করেছে। এটা একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয়। এই জায়গায় তাদের মধ্যে কত সংখ্যা, সদস্য সংখ্যা থাকবে, আমরা একটা প্রস্তাব পেয়েছি, ওনাদের 105, আমরা 100-র মধ্যে সেই প্রস্তাবে আমাদের প্রস্তাব প্রদান করেছি, সেটা একমত। কিন্তু নিয়োগ মনোনয়ন প্রক্রিয়া কিভাবে তারা সিলেক্টেড হবে, সেটা আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জন, যারা জ্ঞানী গুণী মানুষ, যাদের রাষ্ট্রীয়ভাবে অবদান আছে, তাদেরকে ওখানে অ্যাকোমোডেট করার জন্য এই বিধানটা আমরা প্রকৃতপক্ষে এনেছিলাম। সেই হিসাবে মনোনয়ন প্রক্রিয়া কি হবে না হবে সেটা পরবর্তীতে আলোচনা করা যায়। এখানে ওনারা যে প্রস্তাব করেছেন তার সাথে আমরা একটু ভিন্ন মত পোষণ করেছি। এছাড়া মহিলাদেরকে আরো বেশি ক্ষমতায়ন করার জন্য, নারীদের ক্ষমতায়ন করার জন্য সাংবিধানিকভাবে আমরা সংসদীয় আসন বিদ্যমান যে 50 আছে সেখান থেকে 100-তে উন্নীত করার প্রস্তাব করেছি এবং সেটারও মনোনয়ন প্রক্রিয়া বিদ্যমান ব্যবস্থায় যেভাবে আছে সেভাবে রাখাটা আমরা সমীচীন মনে করি। এখানে ওনাদের সাথে আমাদের ভিন্ন মত আছে মনোনয়ন প্রক্রিয়া বা সিলেকশন প্রসিডিউরের মধ্যে। মোটামুটি এগুলোই যে সংবিধানের প্রায় শতাধিক প্রস্তাবের মধ্যে এখানে স্প্রেডশিটে মাত্র কতটা এসছে, 57টা মনে হয় এসছে স্প্রেডশিটে। তো সেই জায়গায় আমরা মনে করি যে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার আমাদের প্রয়োজন আছে। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য 2-1টি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব, তাদেরকে জানিয়েছি এই বন্ধের পরে আমরা দেব, যেহেতু এগুলা সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। পুরোপুরি তাদের পুস্তকটাতেই যেখানে সমস্ত সুপারিশ ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এক জায়গায় এনে আমরা বিস্তারিত প্রতিবেদনগুলো দেব। স্প্রেডশিটের যে প্রতিবেদন সেটা খুবই সারাংশ টাইপের, বিভ্রান্তি যাতে না হয় সেই জন্য আমরা এগুলো দেবো। আজকে আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছি, আর 2-1টা কমিশনের স্প্রেডশিটের সাথে বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত আজকে করতে পারিনি, সেটা কয়েকদিন পরে আমরা দেব, ওনাদেরকে আমরা জানিয়েছি। সবগুলো তো মুখস্থ নেই, আমরা ওখানে দিয়েছি প্রায় যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি, আর যেগুলো আমাদের ভিন্ন মতামত দেওয়া প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি। মোটামুটি আমরা পুরোপুরি সহযোগিতার মধ্যে আছি। সংবিধানের প্রস্তাবনা, যেটা প্রিয়াম্বল নামে বেশি সবাই চেনে আর কি, এখানে ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়।
আগের প্রিয়েম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। এখানে গভর্নমেন্টের কোনো লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না। এটা সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অ্যাডভাইজারি রুল হিসাবে যেটা আছে সেটার ভিত্তিতে এই সরকার শপথ গ্রহণ করেছে। দে আর ভেরি মাচ লেজিটিমেট। তারপরেও যদি লেজিটিমেসির কোনো সন্দেহ থাকে সেটার জন্য পরবর্তীতে সংবিধানে আমরা যখন অনেকগুলো সংশোধনী এবং রেটিফিকেশন আসবে তখন চতুর্থ তফসিলে সেটা অ্যাকোমোডেট করার একটা ট্রেডিশন আছে আগের থেকেই বিভিন্ন সময়, যেটা ট্রানজিশনাল পিরিয়ডে যেটা হয় আর্টিকেল 150 অনুসারে সেই প্রভিশনটা সংবিধানে আমাদেরকে দেয়া আছে, সেই হিসাবে সেটা অ্যাকোমোডেট করা যাবে। আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই, বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য, যেখানে সবারই মর্যাদা থাকবে, সাম্য থাকবে। গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্র নতুন গঠিত হয়েছে, সেখানে সংবিধান রচনা করা দরকার, সংবিধান নাই, সেই জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিনিধিত্ব আকারে একটা গণপরিষদ গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে হতে পারে, সিলেকশনের মাধ্যমে হতে পারে, সেটা বিভিন্ন জায়গায় ট্রেডিশন আছে, এখানে লম্বা আলোচনার সময় নেই। সেই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করে সেটা গৃহীত হওয়ার পরে গণপরিষদের সেই সংবিধানের ভিত্তিতেই আবার একটা নির্বাচন হয় পার্লামেন্টের। এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে, আমরা এখন কত বছর, 53-54 বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে।